কখনো কি এমন কাউকে হারিয়েছো যে মানুষটা আজও বেঁচে আছে কিন্তু তোমার জীবনে নেই? কখনো কি রাত জেগে চ্যাটগুলো পড়েছো আর ভেবেছো এত সহজে বদলে গেল কিভাবে? যদি এমন কিছু তোমার জীবনেও ঘটে থাকে তাহলে আজকের গল্পটা তোমার জন্য। গল্পের নাম শেষ মেসেজ। রাহুল আর মিতালি খুব ভালো বন্ধু ছিল। তাদের প্রতিদিনই কথা হতো, তারা একসাথে হাসতো, একসাথে সব কথা শেয়ার করত। রাহুলের দিন শুরু হতো মিতালিকে মেসেজ দিয়ে এবং শেষ হতো একসাথে কথা বলে। সবকিছুই ঠিকঠাকই চলছিল, কিন্তু জীবনের গল্প সবসময় একই থাকে না। ধীরে ধীরে মিতালির বন্ধুর সংখ্যা বাড়তে লাগলো। যেখানে মেসেজের 1 সেকেন্ডে রিপ্লাই যেত, সেখানে সেখানে ঘন্টার পর ঘন্টা কথা না বললেও চলে যেত। কিন্তু সে নিজেকে বোঝাতো, সে ভাবতো হয়তো ব্যস্ত আছে, এটা আমারই ভুল ধারণা। সে অপেক্ষা করতে লাগলো। তাই সে প্রতিদিনই অপেক্ষা করত। সে ভাবতো আজ সবকিছুই আগের মতো হয়ে যাবে, কিন্তু কিছুই আগের মতো হয়নি। একদিন রাতে রাহুল অনেক সাহস নিয়ে মিতালিকে মেসেজ দিয়েছিল, আমার কি কোনো ভুল হয়েছে? কিন্তু অপর প্রান্ত থেকে কোনো রিপ্লাই এলো না। রাহুল স্ক্রিনের দিকে অনেকক্ষণই তাকিয়েছিল আর অপেক্ষা করতে থাকলো। তারপরে রিপ্লাই এলো, না তোর কোনো ভুল হয়নি, বাস আগের মতো ভালো লাগে না। মাত্র কিছু শব্দ রাহুলের বুকে ছুরির মতো আঘাত করল, কারণ যে মানুষটাকে রাহুল নিজের সব থেকে কাছের ভাবত সেই মানুষটাই আজ তার থেকে দূরে চলে যাচ্ছে। কিন্তু তারপরও রাহুল হাল ছাড়েনি। সে চেষ্টা করছিল সম্পর্কটাকে বাঁচানোর। সে চেয়েছিল একটু কথা বলার, কিন্তু একটা সম্পর্ক একজনের টানেই টিকে থাকে না। আর একদিন মিতালি পুরোপুরি কথা বলাই বন্ধ করে দিল। তারপরে শুরু হলো নীরবতা। রাহুল প্রতিদিন তার পুরনো চ্যাটগুলো পড়ত, পুরনো ভয়েস রেকর্ডগুলো শুনত, আর তার স্মৃতিগুলো তাকে মনে করিয়ে দিত কেউ একজনের কাছে সে ছিল খুবই গুরুত্বপূর্ণ। আর এখন সে শুধুমাত্র অপরিচিত মানুষ। এক রাতে রাহুল শেষবারের মতো মেসেজ পাঠিয়েছিল। লিখেছিল, ভালো থেকো, আমি আর বিরক্ত করব না। মেসেজটা পাঠানোর পর রাহুল অনেকক্ষণই অপেক্ষা করেছিল। 1 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা থেকে পুরো রাত, কিন্তু কোনো রিপ্লাই আসেনি। সেদিন সে বুঝেছিল কিছু মানুষ জীবনে আসে, অনেক সুন্দর স্মৃতি দেখে যায়, কিন্তু থেকে যায় না। সময় কেটে গেল, রাহুল নিজের জীবনে ব্যস্ত হল। কিছু নতুন মানুষ এলো, নতুন করে হাসতে শিখলো, নতুন করে বাঁচতে শিখলো, কিন্তু তবুও মাঝে মধ্যে সেই পুরনো চ্যাটগুলো দেখে। কারণ কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না, শুধু তাদের ছাড়া বাঁচতে শেখা যায়। সবচেয়ে কষ্ট তখনই হয় যখন প্রিয় মানুষটা হারিয়ে যায়, কিন্তু তার রেখে যাওয়া স্মৃতিগুলো সারা জীবন থেকে যায়। গল্পটা যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করো এবং কমেন্টে জানিয়ে যাও তোমার জীবনেও কি এমন কোনো মানুষ আছে যে এখনো বেঁচে আছে কিন্তু তোমার জীবনে আর নেই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো ধন্যবাদ।